ঈদযাত্রায় ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। যানজট সহ নানা ঝামেলা এড়াতে আগেভাগে নারীর টানে ছুটছেন অনেকেই। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। টিকিট কালোবাজারি ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়, যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আলহামদুলিল্লাহ ভালো আছে এই পর্যন্ত। এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছে দেখা যাক কেমন হয়। জার্নিটা শুভ হোক এটাই কামনা করি। দরকারি আমি বাবা মার সাথে আনন্দের সাথে করব, এই জন্য তো যাইতে হবে। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। আমরা আমাদের নজরদারি এবং আমাদের গোয়েন্দা এবং নজরদারি আমরা বৃদ্ধি করেছি। দর্শক, ঈদযাত্রার আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে। আমরা শুরুতেই চলে যাব গাজীপুরে, আছেন রফিকুল ইসলাম খান। রফিক, কি অবস্থা? সকাল থেকে যানজট ছিল, এখন যানজটের কি অবস্থা গাজীপুরে? কাকলি, সময় যত বাড়ছে ততই কিন্তু মানুষ এবং যানবাহনের সংখ্যা বাড়ছে। আপনি জানেন যে আজকে কিন্তু আংশিক শিল্প কারখানা ছুটি হয়েছে। ছুটি হওয়ার পর কিন্তু দুপুর থেকে মহাসড়কে যাত্রী এবং যানবাহনের ঢল নেমেছে। আপনারা কিন্তু দেখায় তাহলে দেখতে পাবেন মহাসড়কে কি পরিস্থিতি। এই মুহূর্তে কিন্তু যানবাহন চলাচল করছে একেবারে ধীর গতিতে। তো এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবার মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, ভারী বর্ষণ হতে পারে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখছি বিপুল সংখ্যক মানুষ আসলে চন্দ্রামুড়ে এসে জড়ো হয়েছে। প্রতি বছরই ঈদ আসলে চন্দ্রামুড়কে কেন্দ্র করে কিন্তু যানবাহনের লম্বা সারি হয়, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই মুহূর্তে কিন্তু চন্দ্রামুড়কে কেন্দ্র করে প্রায় ৩ কিলোমিটার জুড়ে গাড়ির সারি রয়েছে এবং সেই গাড়িগুলো চলাচল করছে একেবারে ধীর গতিতে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যানজট নিরসনের জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। যদিও হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ চন্দ্রামুড়ে, বাকি মেট্রোপলিটন পুলিশ গাজীপুর চৌরাস্তা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তারা যানজট নিরসনে কাজ করছে। তো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক থাকলেও এই মুহূর্তে কিন্তু চন্দ্রামুড়ে যান চলাচল করছে স্বাভাবিক গতির চেয়ে অনেক একেবারে ধীর গতিতে। তো পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে যানবাহনের চাকা সচল করার জন্য। এখন দেখা যাক কতটুকু সচল করতে পারে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। কাকলি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাব আকাশের কাছে, আছে কমলাপুর রেল স্টেশনে। আকাশ, সকাল থেকে তো ট্রেনে তেমন ভোগান্তি ছিল না, এখন কি অবস্থা? কাকুলি, ঈদ যাত্রার আজ দ্বিতীয় দিন কমলাপুর রেল স্টেশনে যারা ট্রেনে করে বাড়ি যাবেন। আর যদি বলে রাখি, সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনের যে শিডিউল, কোনো ধরনের শিডিউল বিপর্যয় আমরা এখন পর্যন্ত হতে দেখিনি। আর যদি বলি, এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ২৫ জোড়া ট্রেন ছেড়ে গিয়েছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি যাত্রীদের নিরাপত্তার খাতিরে নেওয়া হয়েছে। আর যে ট্রেনগুলো এখানে আসছে সময়ের আগেই কিন্তু ট্রেনগুলো এখানে উপস্থিত হচ্ছে। আর যারা যাত্রী সাধারণ আছেন তারা কিন্তু নিজ নিজ আসনে বসে তারপরে কিন্তু ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছেন। এখন পর্যন্ত এই কমলাপুর স্টেশন থেকে শিডিউল বিপর্যয়ের তেমন কোনো তথ্য আমরা পাইনি, কিন্তু গতকালকে এখানে শিডিউল বিপর্যয় হয়েছিল। সে কারণে যাত্রীদেরও ভোগান্তিটা বেশ দেখেছিলাম আমরা। আর যদি বলে রাখি, যেহেতু সড়ক পথে বিভিন্ন যানজট থেকে শুরু করে দুর্ঘটনার আশঙ্কা থাকে, সেই হিসাবে কিন্তু এখানে যাত্রী যারা আছেন তারা আমাদের জানিয়েছেন একটু কষ্ট হলেও টিকিট পেতে, তারপরেও কিন্তু তারা এই ট্রেন যাত্রাটাকেই সবচেয়ে স্বস্তির মনে করে। কারণ একবার যখন এই ট্রেন যাত্রায় তারা শুরু হয়ে যায়, বসে পড়েন, তখন কিন্তু তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা নিয়ে তাদের কোনো ঝামেলা থাকে না, সময়ের মধ্যে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। আর সেই হিসাবেই কিন্তু এই ট্রেন যাত্রাটাকে সবাই স্বস্তির মনে করছে। আর এই যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে আমরা দেখেছি রেলওয়ে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু, পুলিশ, র্যাব, প্রত্যেকে কিন্তু তাদের নিজস্ব এক একটি করে এখানে টিম রেখেছেন। প্রত্যেকে কিন্তু যাত্রীদের নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। কাকুলি।
আকাশ, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যেতে চাই, গাবতলীতে আছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন। রমিজ, আমরা কমলাপুরে জানছিলাম যে যাত্রীরা স্বস্তিতে যেতে চাচ্ছে ট্রেনে, তো রাস্তার কি অবস্থা? সড়ক পথে বাসে যারা যাচ্ছেন তারা কি বলছেন? কাকলি, সড়ক পথে এখন পর্যন্ত সে ধরনের দুর্ভোগ বা সে ধরনের ভোগান্তির খবর আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমি এখানে আধা ঘন্টা আগে এসেছি। এখান পর্যন্ত আসলে যেই বাসগুলো ছেড়ে গেছে তারা কিন্তু নির্ধারিত সময় আসলে তারা তাদের যে যাত্রীগুলো আছে সেই যাত্রী তাদেরকে নিয়ে যেতে পারছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু আজকেই এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে কিন্তু শেষ কর্মদিবস, রবিবার থেকেও সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও যেহেতু শুক্র এবং শনিবার দুদিনের ছুটি আছে, আজকে কিন্তু শেষ কর্মদিবস। এই শেষ কর্মদিবসকে কেন্দ্র করে আজকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় এই যে কল্যাণপুর, সেই কল্যাণপুরকে যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে এবং সড়কপথেও কিন্তু এর বেশ প্রভাব পড়ছে। কারণ আমার আসতে কিন্তু বেশ সময় লেগেছে, কারণ গাবতলীতে যেহেতু একটি পশুর হাট রয়েছে এবং রাজধানীর ঠিক বের হওয়ার আগ মুহূর্তে একটি পশুর হাট এবং অন্যান্য যেই গণপরিবহনগুলো রয়েছে তারা কিন্তু এই একই পথে যাতায়াত করছে এবং কোরবানির পশুর যেই পরিবহনগুলো আছে, যেই সমস্ত পরিবহনে যেই কোরবানি পশুগুলো আনা নেওয়া করা হয়, তো সব কিছু মিলে কিন্তু আস্তে আস্তে যা বোঝা যাচ্ছে যে হয়তো এই পথে কিন্তু ভিড় বাড়ছে। আমি যদি আপনাকে কাকুল একটু দেখাই, আমি এখন আছি কল্যাণপুরে। আমি কিন্তু এখন পর্যন্ত গাবতলীতে পৌঁছতে পারিনি। গাবতলী থেকে শুরু করে কল্যাণপুর পর্যন্ত কিন্তু পুরোটা রাস্তায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনের কিন্তু একটা দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং এখানে এই পথে যারা যাতায়াত করেন, আসলে যারা লোকাল বাসে যাতায়াত করছেন, যারা আসলে গাবতলী মুখে যারা যেতে যাচ্ছেন এবং যারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত অনেকটা দুর্ভোগেই পড়েছেন। এখন পর্যন্ত আসলে যেহেতু সময় যত গড়াচ্ছে কাকুলি, আসলে বোঝা যাচ্ছে যে এই গাবতলীমুখী যেই যানবাহনের একটা স্রোত সেটা কিন্তু বাড়ছে। তবে এখন পর্যন্ত আসলে যারা রাজধানী ছেড়ে গেছেন তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য এবং অনেকটা স্বস্তি নিয়ে ছেড়তে পেরেছেন। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার রেলপথ ও সড়ক পথের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।